কখনো কখনো আপন মানুষের জন্য রান্না করতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করতেছি খুব মন থেকে আনন্দ সহকারে। তো আজকে আমি শাশুড়ি মায়ের জন্য কি কি রান্না করলাম তাই থাকছে আজকে আমার ভিডিওতে। দুটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে বাড়িতে, আমরা আর বাড়িতে যাচ্ছি না, এটা আমরা বাসায় করব। কিন্তু আপনাদের ভাইয়া বাড়িতে যেহেতু কুরবানি হবে সেহেতু উনি বাড়িতে চলে যাচ্ছে, তো ওখানে কুরবানি ঈদ করবে ওনার মায়ের সাথে। তাই ভাবলাম যে মায়ের জন্য কিছু রান্না করে দিই। তো আজকে কী কী রান্না করতেছি সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মায়ের জন্য কিছু পাখি নিয়ে আসা হয়েছিল, মানে কোয়েল পাখি, ওইগুলাই আমি এখন ফ্রাই করে নেব। তো আপনাদের ভাইয়া এটা একদম ম্যারিনেট করে রাখছিল আগে থেকেই, মানে সব কিছু একদম মানে গুছিয়ে দিছি, আমি শুধু রান্না করে দিতেছি। আর মন থেকে একটা আনন্দ লাগতেছে যে মায়ের জন্য রান্না করতেছি বা রান্না করে পাঠিয়ে দিতেছি, এটাই তো সবচেয়ে বড় বিষয়। তো এদিকে আমি শাকটাও বসিয়ে দিতেছি, যেহেতু মা বলছিল কিছু শাক ভাজি করে দেওয়ার জন্য। তার জন্য আমি কিছু শাক তুলে নিয়ে আসলাম, ছাদে ছিল সেখান থেকে তুলে নিয়ে আসলাম। তো এদিকে কোয়েল পাখিটাও ফ্রাই করে নিতেছি, কোয়েল পাখি ফ্রাই করে তারপর নামিয়ে নিলাম। এদিকে শাকটাও বসিয়ে দিলাম, মানে একা হাতে মানে সব সব কাজ তাড়াহুড়া করে করতেছি। আপনাদের ভাইয়া বাচ্চাকে নিয়ে মাদ্রাসা চলে গেছে, ওকে নিয়ে এসেই বের হয়ে পড়বে, তার জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি। তো এদিকে মাছটাও ফ্রাই করে নিতেছি। তো পাঙ্গাস মাছ আনছিল আপনাদের ভাই, অনেক বড়ই মাছ। তো এটা আপনাদের ভাই কাটা বাছা করছে, আমি জাস্ট রান্না করতেছি, আমি তেমন কিছু করি নাই। সব কিছু গুছানো থাকলে রান্না বান্না কিন্তু করতে খুবই ভালো লাগে। তো মাছগুলো ভাজি করে এক সাইড নামিয়ে নিলাম, নামিয়ে তারপর এদিকে রান্না বান্না করে নিতেছি। তো আমার শাকটাও হয়ে আসছে, তো এখন আমি শাকটাও নামিয়ে নেব। মনে একটা আনন্দ কাজ করতেছে যে আমি রান্না করে যে পাঠাইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, যে মায়ের জন্য তো পাঠাইতে পারছি। তো মনে একটা আনন্দ সহকারে রান্না করতেছি। তো শাকটা নামিয়ে তারপর দিকে আমি কোয়েল পাখিটা রান্না করে নেব। তো মা যেহেতু ফার্মের মুরগি খায় না বা দেশি মুরগিটা পছন্দ করতে, ভাবলাম যে একটু কুরবানি এমনি তো গরু মাংস খাওয়াই হবে, তার জন্য কোয়েল পাখি নিয়ে আসা হয়েছে। তো 4টা নিয়ে আসা হয়েছে, আমরা মা ছেলে 2টা রাখছি আর ওদের মা ছেলের জন্য 2টা পাঠিয়ে দিলাম। তো রান্না করে নিতেছি আর কি, খেতে খুবই মানে ভালোই লাগছে। তো আমাদের জন্য রেখে তারপর মায়ের জন্য পাঠিয়ে দিলাম। তো এরকম করে রান্না করলে বা রান্না করে পাঠাতে পারলে নিজের কাছে একটু শান্তি লাগে, যেহেতু উনি বাড়িতেই থাকে, বাসা বাড়িতে আসতে চায় না, গ্রামে ওনার ভালো লাগে। তো অনেকবার বলছি মাকে আসার জন্য, কিন্তু মা তো গ্রাম ছেড়ে আসবে না, কেয়ার করাতে তো রান্না করে পাঠাতেও হবে। তো এখান থেকে রান্না করে আমি পাঠিয়ে দিতেছি, একটু ভালোই লাগতেছে। তো মায়ের জন্য তো রান্না করতে পারতেছি। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যেহেতু অন্য চুলায় আমি মাছটা ফ্রাই করতেছিলাম তাই আর কি। তো এদিকে কারেন্টও চলে গেছে, একদিক দিয়ে গরমও লাগতেছে। তো পাখিটা রান্না হওয়ার পরে এদিকে আমি আরেক চুলায় মানে পটল দিয়ে মাছের তরকারিটা বসিয়ে দেবো, আর ওইদিকে তো মাছটা নামিয়ে নিয়েছি ফ্রাই করে। তো মাছের তরকারিটা বসানোর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপর মরিচের গুঁড়ো, হলুদ, তারপরে লবণ সব কিছু দিয়ে আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি পটল আলু আগে থেকে কেটে রাখছিলাম, তো ওইটা দিয়ে দিব। দিয়ে তারপরে তরকারির সাথে মানে এটা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিব আর কি। তো আমার সবসময় আর কিছু শ্বশুরবাড়িতে সুনাম হোক না বা না হোক, কিন্তু আমি রান্নার জন্য কখনো কোনো কথা শুনি নাই, কিন্তু রান্নাবান্নাই নিজে ডুল নিজেই পিঠে হিটেছি, রান্নাবান্নাই কিন্তু ভালোই পারি মাসাল্লাহ। কিন্তু কখনো শ্বশুরবাড়িতে কারো কাছে রান্নার কোনো বদনাম হয় নাই, রান্নার জন্য সবসময় সুনামই পাইছি। তো রান্না করে দিতে পারতেছি, পাঠাইতে পারতেছি, উনি হয়তো বা অনেক খুশি হবে বা আমার জন্য দোয়া তো করবে, আমি কিছু রান্না করে পাঠাইতে পারছি, এটাই তো বেশি। তো এইটা আমি যা যা রান্না হয়েছিল তার আগে টিফিনে বলে নিতেছি। তো কয়েকদিন আমি তো পিঠা বানিয়েছি, এটা আপনাদের যারা যারা দেখছেন। তো আমি পিঠাগুলো টিফিনে নিয়ে নিলাম, শাকটাও নিয়ে নিলাম, তারপর ওদিকে কোয়েল পাখি যেটা রান্না করছিলাম ওইটাও নিয়ে নিতেছি, নিয়ে আর ওদিকে তো আমি এক তরকারি বসিয়ে দিয়েছি। তো তার জন্য আমি টিফিনটা আগে আগে রেডি করে নিতেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় এসে বের হয়ে পড়বে। তো এদিকে তরকারিটা আমার কষানো হয়ে আসছে, তারপর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর আর কিছুক্ষণ জাল দিয়ে নিব, তারপর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এদিকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আপনাদের ভাইয়া এখনও আসতেছে না, আমি তো ভাবছি মানে তাড়াতাড়ি চলে আসবে। তো পরে বসতে বসতে কখন আসার সময় কখন আসবে ভাবতে ভাবতে
তারপর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে আসছে। তারপর তরকারি রান্না হওয়ার পরে এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি তরকারিটাও নিয়ে নিলাম টিফিনে নিয়ে দেখুন তরকারির কালারটা খুব সুন্দর আসছে, তাই না? তো তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আমি তো এক এক করে টিফিনটা সাজিয়ে নিচ্ছি, টিফিনটা রেডি করে নিতেছি আর কি। আপনাদের ভাইয়া এসে বের হয়ে পড়বে, তো আমি টিফিনটা রেডি করে রেখে দেবো। তারপর দেখি আপনাদের ভাইয়া আসার পর আর কি মাদ্রাসায় মানে সিন্নি বলতে আর কি আখনি দিছিল, ওগুলো নিয়ে আসছে, তো ওগুলো বসে বসে খেয়ে নিলাম। তো টিফিনটা রেডি করে নিচ্ছি, নিয়ে তারপর একদম রেডি করে রেখে দেবো যাতে উনি এসে খেয়ে দিয়ে বের হয়ে চলে যেতে পারে। তো এই তো এখনই নিয়ে আসছিলো, ওইটা আমাদের মা ছেলে সবাই মিলে বসে বসে খাইতেছি। আর ভুলবশত যাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।